দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজাটা পড়াইছে হইল এই দেশের সবচেয়ে বড় একজন আলেমে দ্বীন, যাকে বহির্বিশ্ব বড় আলেম হিসেবে স্বীকৃতি দিয়েছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার লিখিত আল মাদখাল ইলা উলুমিল হাদিস কিতাব বহির্বিশ্বের ইউনিভার্সিটিতে পাঠ্য গ্রন্থ হিসেবে পড়ানো হয়। এইরকম একজন আলেম। তবে বলবেন আলেম রে তো আমরা চিনি না। চিনবেন কেমনি? রতনে রতন চিনে, চোরে চিনে চোর। আপনি একজন আলেমকে জিজ্ঞেস করেন, এই যে মনিমুর বিশ্বের ছেলে এখানে আছে, শেখ আহমদুল্লাহ সাহেব, উনি মক্কিনগর দারে হাদিস মাদ্রাসার মুহতামিম, ওনারে জিজ্ঞেস করেন বাংলাদেশের বড় আলেমের নাম কি, উনি বলবে আব্দুল মালিক। আপনি রতনে না রতন চিনে, চোরে চিনে চোর। যে জাহেল ও জাহেল চিনে, যে শুধু রাজনীতি করে রাজনীতি চিনে, আর যারা ইলম চর্চা করে তারা আলেম চিনে। আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো মানুষ, যাকে দেশনেত্রীর জানাজার ইমামতির জন্য চয়ন করা হলো, দরখাস্ত দেয়া হলো, এরকম একজন ত্যাগী মানুষের জানাজা আপনি পড়ান। উনি রাজি হলেন, পড়ালেন জানাজা। কিন্তু এক খবিসে কইল যে আব্দুল মালিক সাহেব সূরা ফাতিহা পড়ে নাই, জানাজাও হয় না। জানাজা সূরা ফাতিহা পড়ে নাই দেখে যে হয় নাই কথাটা কইছে, এটা কি ইলম বেশি হওয়ার কারণে কইছে নাকি আস্থা জাহেল হওয়ার কারণে কইছে? যদি তার কথা ঠিক মানতে হয় তাইলে এই লক্ষ্য ইতিহাসের শ্রেষ্ঠ জানাজা সব মানুষরে আবার আনতে হইব, আর খালেদা জিয়াকে আবার কবর থেকে মরহুমারে উঠাইতে হইব, সবাইরে ফিরা জানাজার পরান লাগবো। এই জাহেলের কথা যদি শোনা হয়। আর যদি আলেমের কথা শোনা হয় তাইলে এই জানাজাকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখতে হইব। দুনিয়ার একটা বড় জানাজা হইছে। জাহেল হইলে পরে মানুষ জানাজারে ঈদ কয়, ঈদ রে জানাজা কয়, দুয়ারে নামাজ কয়, নামাজ রে কয়, মনে মনে বললেও। এটা কিসের কারণে কয়? জাহেল হওয়ার কারণে। এই কারণেই সকল মুমিন মুসলমানের উপরে ইলম শিক্ষা কি হলো। যদি এতটুকুন কেউ না জানে তাহলে কেউ যে হায় হায় এ যে কইছে তাইলে তো এটাই ঠিক রে, এটা বলবে। আর যদি কিছু ইলম শিক্ষা থাকে তো তাকে বলবে বেয়াদব, 12 কোটি মুসলমানের ঈমান নিয়ে খেলতে চাস, তোকে ঘাটটা ধরে আদালতে দাঁড় করায়া ভ্রান্ত করার মামলার বিচারের আসামি বানানো করে এই কথা বলবে, ঠিক না? বলবে না? তাহলে আপনারা বলেন তো, তাহলে কি ইলম দরকার নাকি দরকার না? তাহলে মাদ্রাসা হিকমা দরকার না দরকার না? এরকম যত মাদ্রাসা আছে এগুলো দরকার না দরকার না? জানাজা কেমনে পড়াইতে হয় এই মাদ্রাসাতুল হিকমার এই নুরানির মুলামন্দি একটা নাই, একেবারে যারা মক্তবে পড়ে ও করে দাঁড় করাই দেন, ওরা জানাজা পড়াইল। কিন্তু হে শায়েখ, হে জানাজায় যে সূরা ফাতিহা লাগে না এটা জানেন না? জানাজা যে দোয়া, এটা যে সূরা ফাতিহা দরকার নাই এটা জানাই নাই। সুতরাং এই মাদ্রাসা জিন্দা রাখুন, তো ইলম জিন্দা থাকবে। ইলম জিন্দা থাকলে আখিরাত দেখার চক্ষু জিন্দা থাকবে। যদি এটা জিন্দা না থাকে তো জমিনের উপরে মুসলমান হবে কিন্তু সব আন্ধা মুসলমান হবে, জান্নাত দেখবে না, তারা নাস্তিক মুরতাদদের পথে চলতে থাকবে। আর এই মূর্খতা বেশি ছড়ানোর কারণেই দেশে এখন নাস্তিক মুরতাদের সংখ্যা কথা কম না বেশি? আগে গোটা দেশে একজন ছিল তসলিমা নাসরিন, কবির চৌধুরী, আহমদ শরীফ। এখন কবির চৌধুরীর অভাব নাই, ঘরে ঘরে কবির চৌধুরী, ঘরে ঘরে তসলিমা। আল্লাহ হেফাজত করে। সুতরাং আলেমদের দরকার, আলেমদের দরকার। যারা বুঝে না এদেরকে, আলেম যে জমিনে থাকে ও জমিনও তাদের জমিনে রাখে না, যেমন শেখ হাসিনা।
আলেমদের মূল্য না বুঝলে সে বিতাড়িত হয়। এই সমাজেও যদি আলেমের মূল্য কেউ না বুঝে তো এক সময় এই জমিন তাকে বমি করে ফেলবে। সুতরাং এই দেশে যারা রাজনীতি করবে তাদেরকেও বলবো আলেমদের সাথে কি আচরণ করতে হবে, আলেমদের মূল্য কেমনে দিতে হবে, এটা আওয়ামী লীগের কাছ থেকে শিখে নাও। নচেত কেউ গেছে ইন্ডিয়া, তোমরা যাবে রাস্তা খুলে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক। আমিন কম জোরে করে, আরো জোরে বলেন আমিন। বিষয়টা বুঝে আসছে তো ইনশাআল্লাহ। বুঝলে তো দুই এক কথাই অনেক, না বুঝলে ঘন্টার পর ঘন্টাও কিছু না। মাদ্রাসাতুল হিকমা শাহরিয়ার প্রতিষ্ঠাতা আমার মুরিদ। এ কারণে এই মাদ্রাসা আমি সময় মতো আসি আর না আসি, আমার নামটা জায়গা মতো সবসময় থাকবে। বুঝেন নাই বিষয়টা? ইনশাআল্লাহ। কারণ এই মাদ্রাসা তো বুনিয়াদি আমার পরামর্শে, সুতরাং এখানে আমার নাম ওরা দিয়ে রাখে। তাই বাদেশা লিখছে 10টায় আসছে। কিছু কথা বললাম, ছেলেদের পাগড়ি দিয়ে যাই, দোয়া করে যাই, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, ওদেরকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন। আমিন বলেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার হাফেজ যারা এবার পাগড়ি পেল ওদেরকে কবুল করেন। আমিন বলেন। এর মাধ্যমে নবীজিকে দেখানো হয়েছে, জানানো হয়েছে, শিখানো হয়েছে। নবীজি মেরাজ থেকে এসে বলেছেন, আমি যা জানি, আমি যা দেখছি, এটা যদি তোমরা জানতা তাহলে তোমরা হাসতে পারতা না, তোমরা খালি কাঁদতা। قال رسول الله صلى الله عليه وسلم لو علمتم ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا। আল্লাহর রাসূল বলেন, আমি যা দেখছি এগুলো যদি তোমরা দেখতা, আমি যা জানি তা যদি তোমরা জানতা, তাহলে তোমরা খুব কম হাসতা, বেশি কাঁদতা। আর নবীজি দোজখের আগুন দেখে আসছে, দোজখের আগুনের গর্জন নবীজি নিজের কানে শুনে আসছেন উম্মতকে বলার জন্য। এই ইলম, এটা হলো আখিরাতের ইলম। ইলম কিসের ইলম? আখিরাতের। এই নবীজির এই দেখা, এই শোনা, নবীজির এই ইলম জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন আগে যেমন নবী দিয়া পৌঁছাইছে, কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিন্তু নায়েবে নবী দিয়া এটা পৌঁছানো হবে। এই কারণে কিয়ামত পর্যন্ত আলেম জন্ম নিবে, হাফেজ জন্ম নিবে। কল্পনাও করা যায় না যে ছোট্ট একটা বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলছে। এটা কোনো মানুষের শক্তি দিয়া সম্ভব না, ব্রেন দিয়া সম্ভব না। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এটা ওই রকম যে আল্লাহ জানাইছে তাই এই ছোট্ট বাচ্চা জানা হয়েছে। ওয়াকানা ফজলুল্লাহি আলাইকা আযীমা, আমাদের নবীর উপরে যেমন এই জ্ঞান দানটা ছিল সর্বোচ্চ মেহেরবানি, এই যুগেও যাদেরকে আল্লাহ ইলম দান করবেন এটা তাদের প্রতি আল্লাহ পাকের অনেক বড় দেওয়া একটা মেহেরবানি। এই বাচ্চারা কোরআন মাজিদ হিফজ করছে, কল্পনা করা যায় 30 পারা কোরআন মুখস্থ করা। আল্লাহ তাদের সিনার ভেতরে এটা জমায়ে দিছে। কেন? তাছাড়া তো কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে, নবী আর আসবে না, তো মানুষ তো তাইলে আখিরাত দেখবে না। বাতিলরা ইলম থেকে এই মুসলমানদেরকে দূরে সরাইতে চায়। এই কারণেই দেখেন না, ভিনদেশী দাদাদের কথায় যারা রাষ্ট্র চালায়, ওরা জাতির কাছ থেকে আস্তে আস্তে ইলম সরায়, ধর্ম শিক্ষা সরায় ফেলেছে, এটা ঐচ্ছিক বানায় ফেলেছে। ট্রান্সজেন্ডার, গোমাতা, তারপরে ডারউইন, এগুলা পড়াইছে। সূরা ফাতিহা পড়ায় না। কিয়ামতের দিন কি এটা বুঝায় না। হাসর কি দিন কি এটা বুঝায় না। কবর কি এটা বুঝায় না। মরণ কি এটা বুঝায় না। এটা যদি কেউ না বুঝে তাহলে
দুনিয়ায় তার কিছু টাকা পয়সা, ভোগ বিলাস, খাবার দাবার হইলেও আলমে বরজখ, আলমে আখিরাত তার জন্য ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে। আর যদি তাকে আখিরাত বুঝায় দেওয়া যায়, কবর হাসর বুঝায় দেওয়া যায়, তাইলে সে দুনিয়ায় কিছু কষ্ট করলেও আখিরাতকে রক্ষা করার জন্য সারা জীবন সংগ্রাম করে দেব, সারা জীবন চেষ্টা করে যাইব যে আমি যেন কবরে আযাবের শিকার না হই, হাসরে যেন আল্লাহর ধরপাকড়ের শিকার না হই। এই বুঝটা জাতিরে দেওয়ার জন্য একটা দল লাগে। সবকিছুর জন্য দল লাগে না? দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনী লাগে, মিডিয়ার লাগে, রাস্তাঘাটের নিয়ম কানুন রক্ষা করার জন্য পুলিশ লাগে, আসামি ধরার জন্য র্যাব লাগে। ওই আখিরাত বোঝানোর জন্য কিছু লাগে না? আখিরাত কি বুঝাইব? আখিরাত মুরগি চোরা শাহরিয়ার বুঝাইব? তোমারে আসানোটা কিনু বুঝাইব? আখিরাত বুঝানোরও কিছু লোক পয়দা করতে হবে। সেই আখিরাত বুঝানোর লোকগুলোই পয়দা করে হলো এদেশের এই মাদারিসে কওমি। এই তারই প্রমাণ হিসেবে এই মাদ্রাসাতুল হিকমা আজকে কিছু ছেলেরে মাথায় পাগড়ি দিবে যারা 30 পারা কোরআন মুখস্থ করেছে। এক সময় তারা এই কোরআনের ইলম জাতির কাছে বিতরণ করবে। বিতরণ যদি না করে সব দোজখের দিকে হাঁটা শুরু করবে। তো এই কারণে ইলম শিখা আল্লাহ পাক ফরজ করছেন। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। নবীজি বলেন সব মুসলমানের উপরে ইলম শিক্ষা করা এটা ফরজ। কারণ ইলমই যদি না জানে তাহলে হালাল কি হারাম কি এটা বুঝবে না, জায়েজ কোনটা না জায়েজ কোনটা এটা বুঝবে না, কি করলে দোজখে যাইব কি করলে জান্নাত পাইব বুঝবে না। না বুঝার কারণে উল্টা পাল্টা কথা কয় মানুষ। কিসের অভাবে কয়? ইলমের অভাবে কয়। যেমন